সূরা আল হাশরের শেষের 3 আয়াত অনেক ফজিলতপূর্ণ। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহর জাত সিফাতের কথা আছে, আল্লাহর পবিত্র নামগুলোর কথা আছে। আল্লাহর জাত ও সিফাতের চিন্তা যারা করে, আল্লাহর গুণাবলীগুলো নিয়ে যারা ভাবে, তারাই তো শ্রেষ্ঠ মানুষ। এই শেষ 3 আয়াতের ফজিলত অনেক বেশি। হাদিসে পাকে এসেছে, যদি কোনো ব্যক্তি সকালবেলা এই 3টা আয়াত তেলাওয়াত করে, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকেন। যদি সন্ধ্যায় পাঠ করে, তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকেন। যদি কোনো ব্যক্তি সকালবেলা এই 3 আয়াত তেলাওয়াত করে এবং ওই দিনে তার মৃত্যু হয়ে যায়, তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করে। যদি সন্ধ্যায় পাঠ করে, রাত্রিবেলা তার মৃত্যু হয়ে যায়, তাহলেও সে শাহাদাতের মর্যাদা লাভ করে। অপর এক হাদিসে এসেছে, যদি কোনো ব্যক্তি এই আয়াতগুলো নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরে 70,000 ফেরেশতা নিয়োগ দেন, যারা তার জন্য ইস্তেগফার করতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দোস্ত মুহতারাম, এই হাদিসগুলো, এই যে কথাগুলো আল্লাহ রসুল বলেছেন, আমাদের ফিকির করার দরকার। এত এত ফজিলত। ভাই, সূরা হাশরের শেষ 3 আয়াত আমাদের কাদের ইয়াদ আছে? আমার ইয়াদ আছে, আমার সন্তানের ইয়াদ আছে তো, আমার সন্তানের ইয়াদ আছে, আমার স্ত্রীর ইয়াদ আছে তো, আমার মা বাবাকে আমি শিখিয়েছি, আমার ভাই বন্ধু বান্ধবকে আমি শিখিয়েছি তো। একটু ফিকির করার দরকার। আমরা তো কেউ এখানে থাকতে আসি নাই, আমরা তো চলে যাব, কিন্তু কি নিয়ে যাব? ওয়ালতাউযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা ব্যক্তি ফিকির করে দেখুক, সে আগামীকালকের জন্য, সে কিয়ামত দিবসের জন্য কি রেডি করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলছেন, হু আল্লাহ, তিনিই আল্লাহ, তিনিই আল্লাহ, তিনিই তোমাদের রব। আল্লাযী লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। মানুষ তো কত কিছুর ইবাদত করে, কত কিছুর সামনেই মাথা নত করে, কিন্তু আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ আছে? আর কেউ নাই। মানুষ মূর্তির পূজা করে, মূর্তিকে কে বানায়? যারা পূজা করে তারাই তো বানায়। মূর্তির পূজা করছে, নিজ হাতে তৈরি করে ওর সামনে সিজদায় লুটিয়ে পড়ছে। কাল্পনিক দেবদেবীর পূজা করছে, একটা বড় গাছ দেখেছে, একটা বড় পাথর দেখেছে, অস্বাভাবিক কিছু দেখেছে, বাস মাথা নত করে ফেলেছে, সিজদায় পড়ে গেছে। বহু মানুষ শিরকে লিপ্ত আছে, বহু মানুষ গায়রুল্লাহর ইবাদত করছে। আল্লাহ বলছেন, তিনি ছাড়া, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। তার বৈশিষ্ট্য কি? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ, তিনি দৃশ্য অদৃশ্য সকল কিছুর জ্ঞান রাখেন। যা দেখা যায়, যা তোমরা দেখো, তিনি তাও জানেন, যা তোমরা দেখো না তিনি তাও জানেন। যা তোমরা প্রকাশ্যে করো তিনি সেগুলো জানেন, যা তোমরা গোপনে করো তিনি সেগুলোও জানেন। যা তোমরা প্রকাশ করো তিনি সেগুলো জানেন, যা তোমরা গোপন করো, অন্তরে গোপন রেখেছো, প্ল্যান পরিকল্পনা করে রেখেছো, আল্লাহ সেটাও জানেন। কোনো কিছুই তার দৃষ্টির অগোচর নয়, কোনো কিছুই তার ইলমের বাইরে নয়। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। দোস্ত মুহতারাম, এই অংশটা আমরা যেন স্মরণ রাখি, এই কথাটা আমরা যেন মাথায় রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। হুয়ার রহমানুর রহিম, তিনি পরম করুণাময়, তিনি অতীব দয়ালু, পরম করুণাময়, অত্যন্ত দয়ালু তিনি, অত্যন্ত মেহেরবান তিনি। হাদিসে পাকে এসেছে, হাদিসে কুদসি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাবাকাত রহমতি আলা গজবি, আমার রহমত, আমার দয়া, আমার গজব, আমার ক্রোধের উপরে অগ্রগামী হয়ে গেছে। কোরআনে কারীমের বহু স্থানে আল্লাহ বলেছেন, আমি অত্যন্ত কঠোর শাস্তিদাতা, আমি ক্ষমাকারী, আমি দয়ালু, আমি পরম করুণাময়। আল্লাহর দয়াও আছে, আল্লাহর রাগও আছে। কিন্তু আল্লাহর দয়া গালেব নাকি আল্লাহর ক্রোধ, আল্লাহর অসন্তোষ গালেব? আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর স্নেহ, এটা বেশি, বান্দার উপরে এই জিনিসটা বেশি। এজন্য আল্লাহ তাআলা এখানে একসাথে দুটো সিফাতি নাম এনেছেন,
হুয়ার রহমানুর রহিম, দুনিয়া আখেরাতে তার চেয়ে বড় দয়ালু, তার চেয়ে বড় দয়ার সাগর আর কেউ নাই। পরের আয়াতে আল্লাহ বলছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আবার একই কথা বলছেন, বান্দারে ভুলে যেও না আমি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। এই কথাটা সব সময় মনে রাখো, এই কথাটা তুমি সব সময় স্মরণ রাখো। লা ইলাহা ইল্লাহু, আমরা যে কালিমা পড়ি কালিমার মধ্যে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় কালিমা। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে এমন একটা কালিমা শিখিয়ে দিন যেটা অত্যন্ত শক্তিশালী হবে, আমার জন্য পার্সোনাল হবে, বিশেষ হবে, আমি সেই বাক্যের মাধ্যমে, সেই কালিমার মাধ্যমে আপনাকে স্মরণ করব। আল্লাহ বলেছেন মূসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা তো সবাই জানে, সবাই পড়ে। আল্লাহ বললেন, মূসা এর চেয়ে বড় আর কোনো কালিমা নাই, এর চেয়ে বড় আর কোনো জিকির নাই। সুবহানাল্লাহ। দোস্ত মুহতারাম, এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনিই তো সেই মহান সত্তা যিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন আল আজিজুল জব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ বলছেন আল মালিক, তিনি মহান বাদশাহ, মহান বাদশাহ তিনি, মালিক, সকল কিছুর মালিক। দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু মালিকানা মানুষকে দিয়েছেন, কিছু ক্ষমতা তিনি মানুষকে দিয়েছেন, মুমিনদেরকে দিয়েছেন, কাফেরদেরকেও দিয়েছিলেন। ফেরাউন, নমরুজ, হামান, কারুন, বড় বড় জালেম যেগুলো ছিল এরা তো কাফের ছিল, আল্লাহ ওদেরকে রাজত্ব দিয়েছিলেন না, বাদশাহ বানিয়েছিলেন না? আবার বড় বড় ইমানদারদেরকেও বানিয়েছেন। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, যুলকারনাইন, ওনাদেরকে আল্লাহ রাজত্ব দিয়েছেন, বহু মুসলিমকে আল্লাহ বাদশাহী দিয়েছেন। কিন্তু কিয়ামতের দিন সমস্ত বাদশাহী কার হবে? একমাত্র আল্লাহর হবে। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনে রাজত্ব কার হবে? এই প্রশ্ন আল্লাহ করবেন কিয়ামতের দিন। আল্লাহ বলছেন আল মালিক, আমি মহান প্রতাপশালী বাদশাহ, বাদশাহী সেদিন আর কারো জন্য হবে না। আল কুদ্দুস, যিনি অত্যন্ত পবিত্র, যার কোনো কালিমা নাই, যার কোনো দোষ নাই, যার কোনো ত্রুটি নাই, সমস্ত কিছুর ঊর্ধ্বে যিনি। আসসালাম, যিনি শান্তিময়, যিনি শান্তিদাতা। আল্লাহ বলছেন আমি শান্তিদাতা। বান্দারা তোমরা শান্তি কোথায় খোঁজো? আমার নাফরমানি করার মধ্যে সুখ খোঁজো, আমার নাফরমানি করার মধ্যে শান্তি খোঁজো। আমি না সালাম, আমি না শান্তিদাতা? তুমি শান্তির জন্য আমার কাছে আসতে পারো না? তুমি শান্তির আশায় আমার কাছে আসতে পারো না? সূরা আল হাদীদের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আও তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো কি সময় হয় নাই? এখনো কি সময় হয় নাই? যারা ঈমান এনেছে তাদের অন্তর আল্লাহর স্মরণে বিগলিত হবে, তাদের দিলগুলো আল্লাহর স্মরণে নরম হয়ে যাবে। ওমা নাযালা মিনাল হক, এবং যে সত্য, যে কোরআন তিনি অবতীর্ণ করেছেন তার সামনে তাদের অন্তরগুলো বিগলিত হবে। এখনো সময় হয় নাই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অপর এক আয়াতে আল্লাহ বলছেন যারে আল্লাহর স্মরণেই তো অন্তরগুলো নরম হয়, আল্লাহর স্মরণেই তো অন্তরগুলো প্রশান্তি লাভ করে, আল্লাহর স্মরণেই দিলের মধ্যে, মনের মধ্যে প্রশান্তি আসে। আমার বান্দারা শান্তির আশা এদিক ওদিক দৌড়িও না। শান্তি যদি চাও তাহলে আমার কাছে আসো। আমি সালাম আল মুমিন, নিরাপত্তা তালাশ করো। নিরাপত্তা কোথায় খোঁজো? আমি মুমিন, আমি তোমাদের নিরাপত্তা দানকারী। আল মুহাইমিন, আমি সবচেয়ে বড় কর্মবিধায়ক, আমি সকল কিছু কন্ট্রোল করি। কার কাছে দৌড়াও তুমি? পীরের কাছে দৌড়াও, মাজারে দৌড়াও, এর কাছে ওর কাছে দৌড়াও। তুমি পড়ো নাই আল মুমিনুল মুহাইমিন, আমি পরাক্রমশালী, আমি সব কিছু নিয়ন্ত্রণ করি। বান্দা আমার কাছে আসো। আল আজিজুল জব্বার, আল আজিজ অত্যন্ত স্নেহময়। আল্লাহ বলছেন আমি আজিজ, আমি অত্যন্ত স্নেহময়। আল জব্বার,
তবে আমি পরম প্রতাপশালী। যদি আমার কাছে আসো, যদি আমার অনুগত হও, তাহলে আমার করুণা তোমার জন্য আমি আজিজ, আমি প্রেমময়, আমি স্নেহময়। আর যদি আমার কাছে না আসো, যদি গায়রুল্লাহর কাছে দৌড়াও, তাহলে মনে রেখো আমি জব্বার, আমি মহাপ্রতাপশালী, আমি তোমাকে ছাড় দেব না। আল মুতাকাব্বির, আল্লাহ বলছেন আমি মহানুভব, আমার মহানুভবতা, আমার দয়া, আমার করুণা, আমার বড়ত্ব অনেক বেশি। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, তারা আল্লাহর সাথে যেগুলোকে শরিক করে, আল্লাহকে বাদ দিয়ে তারা যেগুলোর পেছনে দৌড়ায়, আল্লাহ তাআলা সেগুলোর থেকে মহাপবিত্র, সেগুলোর সাথে তার কোনো সম্পৃক্ততা নাই, তার কোনো সাদৃশ্য নাই। আল্লাহ ওগুলোর মতো নন, ওগুলোও আল্লাহর মতো নয়। লাইসা কামিসলিহি শাই। দোস্ত মোহতারাম, আল্লাহর জাত ও সিফাত সম্পর্কে আমরা জানার চেষ্টা করি, আমরা এ ব্যাপারে গভীরভাবে ভাবার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এরপরের আয়াত আল্লাহ বলছেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। হুয়াল্লাহ, তিনি আল্লাহ, তিনি ইবাদতের একমাত্র উপযুক্ত। আল খালিক, যিনি সৃষ্টিকারী। আল বারি, যিনি সব কিছু উদ্ভাবন করেছেন, তৈরি করেছেন। আল মুসাউবির, যিনি আকৃতি দানকারী। এই যে আমাদের যে আকৃতি, পশু পাখির যে আকৃতি, যত আকৃতি আছে, আকৃতিগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল মুসাউবির, মাতৃগর্ভে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। আমরা যেভাবে চেয়েছি সেভাবে হয়েছে না আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে হয়েছে? আল্লাহ যেভাবে চেয়েছেন। আল মুসাউবির, আল্লাহ বলছেন লাহুল আসমাউল হুসনা। বান্দারা শোনো, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, আসমায়ে হুসনা তার আছে। হাদিসে পাকে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহি তাআলা 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। শোনো হে আমার উম্মত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নাম আছে। এই নামগুলো যারা স্মরণ রাখবে, এই নামগুলো যারা মুখস্থ করবে, ইয়াদ রাখবে, বুঝবে, আমল করার চেষ্টা করবে, আল্লাহর কোন নামের কি তাকাজা সে অনুযায়ী আমল করার চেষ্টা করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দোস্ত মোহতারাম, আল্লাহ রসুল বলেছেন মান আহসাহা, শুধু মুখস্থ করলেই হবে না, ওটা স্মরণ রাখতে হবে। শুধু স্মরণ রাখলেই হবে না, ওটা বুঝতে হবে। শুধু বুঝলেই হবে না, ওটা আমল করতে হবে, তাহলে জান্নাতের ঘোষণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু তারই তাসবিহ পাঠ করে, তারই বরত্ব ঘোষণা করে, তার নামের জিকির করে। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি আজিজ, তিনি অত্যন্ত স্নেহময়, তিনি হাকিম, তিনি সব কিছুকে হিকমতে পরিপূর্ণ করে দিয়েছেন। হিকমতের সাথে তিনি এগুলো তৈরি করেছেন। যেই জিনিসটাকে যেইভাবে তৈরি করার দরকার ছিল, যখন যেই মৌসুম দেওয়ার দরকার ছিল, যেই প্রাণীকে যেই বৈশিষ্ট্য দিয়ে যেভাবে বানানোর দরকার ছিল, তিনি সেভাবে বানিয়েছেন। আমাদের যখন যা কিছুর দরকার তিনি ব্যবস্থা করছেন। তিনি হিকমতওয়ালা, আমরা বুঝি না, তিনি বোঝেন। আমরা জানি না, তিনি জানেন কোনটা আমাদের জন্য ভালো হবে, কোনটা আমাদের জন্য খারাপ হবে। এজন্য দোস্ত মোহতারাম, আমাদের কাছে কোনটা ভালো লাগলো, কোনটা খারাপ লাগলো সেটা নয়। আল্লাহ যেটা করতে বলেছেন, আল্লাহ যে আদেশ করেছেন, যখন আল্লাহর যে আদেশ, আল্লাহর যে বিধান, আমরা যেন সেটা পালন করার চেষ্টা করি। কারণ আল্লাহ যেটা করেছেন, আল্লাহ যেটা বলেছেন, আমাদের ভালোর জন্যই করেছেন। তিনি হিকমতওয়ালা, তিনি আমাদের প্রতি কল্যাণকামী, আমাদের কোনো অকল্যাণের বিষয় তো তিনি আদেশ করতে পারেন না। এজন্য আমরা আল্লাহর আনুগত্যের প্রতি, আল্লাহর ইবাদত বন্দিগির প্রতি দিলকে ঝুঁকায় দেই, নিজেদেরকে অবনমিত করে দেই। আল্লাহর এই নামগুলো কোরআনে কারীমের সূরা আল হাশরের শেষের যে 7টা আয়াত আমরা মাঝে মধ্যেই পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আমলে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দেন। আমাদেরকে এখানে যেমন একত্রিত করেছেন জান্নাতুল ফিরদাউসে, আবার আমাদের সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।